এই যে ভাই দেখো বাঙালি, আমাদের বাঙালি ভাই পুরা এলআরটি ফুল। ঠিক আছে, হারানোর মতো কোনো জায়গা নেই আর কি। তো ভাই ব্রাদাররা, আরেকটা বিষয় আর কি, আমাকে অনেকে আর কি ফেসবুকে তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছে যে ভাই এমআরটি তারপরে এলআরটি যেগুলো আছে এগুলো কীভাবে ইউজ করবো, মানে নতুন ভাই ব্রাদার যারা আসছে ওনারা আর কি আমাকে মেসেজ দিয়ে যে কথাগুলো আর কি জিজ্ঞাসা করে আর কি প্রায়ই। তো তাদের জন্য আর কি ছোটো করে আমি একটা ভিডিওটা বানাতেছি। তো আমি এখন বর্তমানে আছি, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় আর কি এমআরটি স্টেশনের ভিতরে। তো এখানে আমি কিছু জিনিসপত্র দেখাবো, যে সকল জিনিসপত্র আর কি এমআরটির ভিতরে আর কি না করাটা উত্তম, কারণ এনারা না করে দিছে টোটাল। যদি এই কাজগুলো করেন তো আপনাকে জরিমানার সাপেক্ষ হইতো, জরিমানার সম্মুখীন হইতে হবে আর কি। তো আমি আপনাকে দেখাইতেছি। প্রথম হইতেছে আপনার হলো স্মোকিং একদমই কিন্তু করা যাবে না, আর খাবারটা খাওয়া যাবে না, আর ময়লাটা ফেলা যাবে না। যদি আপনি স্মোকিং করেন তো প্রায় আপনাকে এনে কিন্তু জরিমানা ধরবে, কিন্তু যদি স্মোকিং করে আপনি ধরবেন প্রায় 10,000 রিঙ্গিত জরিমানা আপনাকে দেবে স্মোকিং করলে। 10,000 রিঙ্গিত প্লাস মনে করেন যে আপনাকে 2 বছরের জেল হইতে পারে এবং কি উভয় দণ্ড হইতে পারে। এখানে আপনারা যে এইখানে লেখা আছে দেখছেন কি, ডিসপোজাল অফ চুইংগাম। আমাকে চুইংগাম লাগাইতে পারবেন না, ময়লা ফেলতে পারবেন না, ভিতরে খাবার খেতে পারবেন না, স্মোক করতে পারবেন না। তারপর এখানে আছে যে কোনো স্টিকার, ঠিক আছে, কোনো প্রকার স্টিকার লাগাইতে পারবেন না ভিতরে। আর এটা যে গ্যাস জাতীয় যেগুলো লাইটিং যেগুলো আছে ওইগুলো আপনি আর কি বাইরে আর কি নিতে পারবেন না আর কি, লেখা যায় ট্রাভেল করতে পারবেন না, বড়গুলো আর কি, বড় সাইজের গুলা। আর এখানে কুকুর অ্যালাউড না, আর ভিতরে বাইসাইকেল আপনি নিতে পারবেন না, মানে লেখা করছে। আর এখানে আছে যে এই যে আপনাদেরকে এই নর্মালি কিন্তু ইগুলা দিয়ে দেয়, ব্যারিকেড দিয়ে দেয়, ব্যারিকেডের উপরে উঠতে পারবেন না, ভিতরে ভিক্ষা করা যাবে না। আর আপনার মিউজিক উচ্চ স্বরে আপনি মিউজিকও বাজাতে পারবেন না, ঠিক আছে। আর কমার্শিয়াল যে কার্গো যেগুলো আছে, কার্গো মানে হেভি যে মাল সামানা, এগুলো কিন্তু নিতে পারবেন না। তারপর আর এইখানে আছে আরেকটা আছে আপনার ট্রাভেলিং ওয়েতে এই যে আপনার দুরিয়ান, যে মালগাতে দুরিয়ান কিন্তু অনেকে পছন্দ করে না, তো আপনি কিন্তু দুরিয়ান ক্যারি করতে পারবেন না খোলাভাবে। বাট আপনি অনেক যদি ভালোভাবে প্যাকিং করে নেন যাতে দুর্গন্ধটা না ছড়ায়, ওইভাবে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। বাট আর এখানে আছে যে ইনডিসেন্ট বিহেভিয়ার, কারণ মালয়েশিয়া কিন্তু আপনার সেকুলার কান্ট্রি, বাট ইসলামকে কিন্তু মালয়েশিয়ার সবাই কিন্তু ফলো করে। তো আপনি এখানে বুঝতে পারতেছেন যে এখানে কী বোঝানো হয়েছে, এখানে কিসিং কিন্তু অ্যালাউড না। তো এই জিনিসগুলো খুবই আপনারা খেয়াল করবেন। আর আমি কিন্তু মালয়েশিয়াতে দেখছি যে আর কি কিছু ভাই ব্রাদার আছে, ওনারা করে কি যে উচ্চ স্বরে কথাবার্তা বলে আর কি, এই মানে ভিতরে বসে। তো এইগুলো থেকে একটু বিরত থাকবেন, কারণ এমনিতে আমাদের বাঙালিদেরকে কিন্তু এমনিতে একটু পছন্দ ইদানিং কম করতেছে, কারণ আমাদের কিছু বিহেভিয়ারের কারণে, আমাদের কিছু অভ্যাসের কারণে, কিছু ভুল কাজের কারণে। তো এই জিনিসগুলো আপনারা আমি আবার দেখে দিয়েছি, ঠিক আছে, ভালো করে একটু দেখে রাখেন। আর আপনারা যখন আসবেন এগুলো কিন্তু পড়তে পারবেন, অনেকে কিন্তু বিলবোর্ড দেওয়া থাকে এগুলো কিন্তু পড়ে না। তো আপনারা কাইন্ডলি এগুলো একটু পড়বেন, যাতে আপনাদেরই সুবিধা হয় আর কি, যাতে কোনো বিপদ আপদ আর কি না হয়। তো এই জিনিসগুলা। আর একটা যে জিনিস আছে, তো এমআরটির যে লাইন আছে, কোন লাইনে থেকে কোন লাইনটা যাবে, তো আমি যে লাইনটা আছি এখানে টোটাল আর কি 36টা স্টেশন আছে। পুত্রাজায়া সেন্ট্রাল থেকে, এই যে পুত্রাজায়া সেন্ট্রাল, আর লাস্টে আছে কাওয়াসাদা মানসারা। তো এই সেন্ট্রালগুলো এখানে কিন্তু যে এখানে এমআরটি এটাও আছে, ঠিক আছে, এই এমআরটি কাজাং লাইন, এটা পুরানো আর কি, এটা পুরানো লাইন, এটা কি নতুন হয়েছে। তো এটা হইতেছে মোনোরেল, কেএল সেন্ট্রাল থেকে কিন্তু আপনি যেতে পারবেন। তো সবগুলারই কিন্তু কানেক্টিং লাইন কিন্তু আছে, ঠিক আছে। এখানে টোটাল টাইমিং দেওয়া আছে, কোন সময় কোনটা যাবে। ছোট আর কি, জন্য দেখতে হয়তো অসুবিধা হইতেছে আপনাদেরকে। তো আর এই যে এইটা হইতেছে ম্যাপ। তা আমি সবাইকে বলবো যে ম্যাপটা আর কি আপনারা যে ফোনে আর কি এরকম একটা ম্যাপ আছে, যে ম্যাপটা ফোনের ভিতরে আর কি আপনি ছবি উঠে রাখবেন, তো আপনারা ইজি হয়ে যাবে। যেমন আমি এই কাওয়াসাদা মানসারা এখান থেকে কিন্তু আরেকটা কিন্তু লাইন আছে, দেখতে পাচ্ছেন কি, এই লাইনে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। এই যে দেখেন, এই সরাসরি আপনি কাজাং লাইনে এইখানে বান্দারুতা আমার থেকে আপনি এইখানে যেতে পারবেন, ঠিক আছে। তো কানেক্টিং এই যে এইভাবে যে দেওয়াগুলো আছে ছোট ছোট, এটা হলো কানেক্টিং আর কি, একটা থেকে আরেকটা আপনি যেতে পারবেন। তো এটা খেয়াল করবেন। তো আমি যে জায়গায় আছি সেটা হইতেছে এখন বর্তমানে জিনজাং আর কি। তো এইটা আমি তো এখান থেকে আমি এখন যাবো ওয়ানুতামাতে, ঠিক আছে। তো ওইখানে কানেক্টিং লাইনে আমি এই কাম্পং বাত্তুতে নামতে পারবো। কানেক্টিং লাইনে আমি এখান থেকে কিন্তু 3টা সেন্ট্রাল তিমুর যেটা আছে এইটাই যেতে পারবো। তারপরে সবগুলো আর কি, মানে আমি যদি আমপাং পার্ক ওইখান থেকে যদি বলি যে আমি এই যে গমবাইকের লাইন যেটা আছে, আমি এখানে আর যত ট্রেন আছে প্রায় সবগুলো ট্রেনই কানেক্টিং লাইন যেটা, এটা হচ্ছে কেএল সেন্ট্রাল আর কি। তো এই জিনিসগুলো খেয়াল করে রাখবেন, তো আপনারা খুবই ইজিলিভাবে যেতে পারেন। হয়তো নতুন ভাই বেড়াদার যারা আছে তাদের একটু অসুবিধা হতে পারে, বাট আস্তে আস্তে যখন আপনারা মানে পুরান হবেন তো আপনাদের আর কি জিনিসগুলো আর কি সুবিধা হয়ে যাবে যে কোন জায়গা থেকে আপনারা কোন জায়গায় যাবেন।
তো আমি আর কি এই আমার যে লাইনটা এটা হলো এইটা পুত্রাজায়া লাইনের। তো আমি এই জায়গা দিয়ে লাস্ট আমার যেটা কোচিং সুঙ্গাই বিসি রায়া সালাতা নোতামা সিরি ওকে সাইবার জায়া সেন্ট্রাল, এইটা হইতেছে পুত্রাজায়া সেন্ট্রাল এবং লাস্টেরটা আর কি। তো আমি যেটা আছে আমি এইদিকে যাব না, আমি পিছন দিকে যাব আর কি। আমার পিছন দিকে হইতেছে আপনার এই কাওসাদা মানসারা, এই দিক দিয়ে আমি বান্দারুতামা এইখানে এসে নামবো আর কি, মানে পিছন দিক থেকে। আমি সামনের দিকে যাব না, পিছন দিক থেকে এই দিক দিয়ে আসবো। তো এটা তো আপনার বুকিত বিন্তানো, এখান থেকে বুকিত বিন্তানো যায়, কারণ এটা বুকিত বিন্তানের লেন। তো এখানে বুকিত বিন্তান আছে। আর যদি আমি যে বুকিত বিন্তান যাবো, তো এখান থেকে এইভাবে তৃতীয়াংশার থেকে আমি কানেক্ট করে আমি এই দিক হয়ে বুকিত বিন্তান যেতে পারবো। আমপাং পার্ক আছে, KLCC আছে, তো সবগুলো আমি যেতে পারবো গমদাকে লাইন যেটা আর কি, ওইটা দিয়ে। যদি আমি চাই যে আমি এই দিক থেকে ওই দিকে যাবো, এইভাবে খুব ইজি। তো একটু চেষ্টা করবেন আর কি, চোখ কান খোলা রেখে। আর এই যে এখানে লেখা আছে দেখেন আপনি কোনটা কোন লেন। তো আমি যেটা 12 নাম্বার যেটা MRT, এটা হইতেছে আপনার এই পুত্রাজায়া লাইন, তারপরে BTR যে সানোয় লাইন আছে, তারপরে এই যে এখানে দেখেন আপনার KTM LRT মনুর রেল আছে যেটা উপর দিয়ে যায়, যেটা ERL এক্সপ্রেস যেটা, যে এটা আছে ERL এক্সপ্রেস, এটা সরাসরি এয়ারপোর্টে চলে যায়। আর এটা হচ্ছে LRT কেলানাজায়া লাইন, এটা পুরান এগুলা। আর KTM মানে এই যে নর্মাল যে ট্রেন যেগুলো আছে, যেটা বাংলাদেশে যেমন চলে এখন নিচ দিয়ে আর কি, তো এটা হলো KTM। আর এই যে মনুর রেল উপর দিয়ে চলে LRT, যেটা মাটির নিচ দেওয়া আছে উপর দেওয়া আছে। তো এখন এই MRT যেটা, এটা মাটির নিচে নিচ দেওয়া চলে উপর দেওয়া চলে। তো খুবই ইজিলি ভাবে আপনারা যেতে পারবেন। তো যদি কারো কিছু আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হইতেছে এইখানে আপনার যে এইগুলো ইউজ করবেন সেটা ওইরকম একটা ওইখানে যে কাউন্টারগুলো আছে, আমি ওই কাউন্টার আছে, তারপর এখানে টাকা রিলোড করার সিস্টেম আছে। তো আপনারা রিলোডও করতে পারবেন, এবং কি কাউন্টারে যদি যান একটা আর কি কার্ড নিবে, MRT কার্ড বলে, এটা বাসে ইউজ করতে পারবেন, MRTতে ইউজ করতে পারবেন, LRT মানে সব জায়গায় ইউজ করতে পারবেন আর কি, মানে সরকারি ট্রান্সপোর্ট যেগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। তো ওইটার দাম নেবে 20 রিঙ্গিত, ওইখানে ভিতরে আর কি 10 রিঙ্গিত থাকবে, আর কার্ডের দাম হইতেছে আপনার হলো 10 রিঙ্গিত। তো আপনি যখন টপ আপ করবেন, তো তখন এই যে আর কি এখানে যে টপ আপটা কীভাবে করতে হয়, কার্ড অ্যানালাইসিস আছে, এখানে কার্ড অ্যানালাইসিস এখানে চাপ দিবেন, দিয়ে আপনি কার্ডটা এইভাবে এখানে রাখবেন। কার্ডটা যখন এখানে রাখবেন তো অটোমেটিক আপনার ব্যালেন্স কত আছে এটা এখানে শো করবে। এই যেখানে আছে আমার টোটাল হইতেছে 6 রিঙ্গিত। তো আমি আপনাদেরকে আপনাদের আমি দেখাইতেছি যে এখানে কত। আমি নর্মালি আসলে 20 রিঙ্গিত করে একবারে ভিতরে দিয়ে দেই, কারণ আমি সবাইকে বলবো যে 20 রিঙ্গিতের নিচে দিয়ে না, কারণ 20 রিঙ্গিতের যে টাকাটা রিলোড করতে একটা চার্জ খরচ হয় আর কি। তো ওই চার্জ মানে 1 রিঙ্গিত 50 পয়সা করে খরচ, 1 রিঙ্গিত না 50 পয়সা করে খরচ হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে কার্ড অ্যানালাইসিসে আবার গেলাম, এখানে দিছি, ওখানে আমি রিলোডে চাপ দেবো। রিলোডে চাপ দেয় কত টাকা, আমি 20 রিঙ্গিত দিব। তো 20 রিঙ্গিতে আমি চাপ দিলাম, দিয়ে ক্যাশ দিলাম, মানে ক্যাশ দিতেছি আমি। তো তারপরে এখান থেকে আপনি টাকাটা ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। টাকাটা পকেটে ভাঁজ হয়ে গেছিল বেশি, দেখেন অটোমেটিক চলে গেছে কিন্তু। তো ওই যে এখানে কিন্তু চলে আসছে, ওকে এটা আমার ডান। টোটালি দেখেন 26.10 পয়সা, মানে 50 পয়সা কাইটে রাখছে, আর এখানে রিসিট চলে আসছে আর কি। তো আমি এখানে আমার কার্ডটা নিতে বলছে, তো যদি আমি রিসিটে চাপ দিই, রিসিটে চাপ দিলে রিসিট চলে আসবে। আমি দিই না, তো 50 পয়সা করে কাটে, প্রত্যেক যতবার রিলোড করবেন 50 পয়সা করে কাটবো। তো আমি বলবো যে আপনাদেরকে এই একবারে আর কি 20-30 রিঙ্গিত একবারে, বা 50 রিঙ্গিত একবার, যারা যদি বেশি চলাচল করেন 20-30 বা 50 রিঙ্গিত একবার রিলোড করার জন্য ঝামেলাটা একটু কম হবে, কারণ প্রত্যেকবারই কিন্তু আপনার 50 পয়সা করে কিন্তু কাটবে কিন্তু আপনার এই যে চার্জ, যেটা এই রিলোড চার্জ। তো ওই যে এখানে আর কি কাউন্টারে আপনি এই করতে পারেন, যখন কাউন্টারে যদি ভিড় থাকে, আপনি যদি ওই মেশিনটা ইউজ করতে না পারেন, তো আপনি কাউন্টারে আসবেন, কাউন্টারে এসে আপনি এই কার্ড এবং কি টাকা দিয়ে দিলে ওনারা রিলোড করে দিবে। তো এই ছিল আর কি নর্মাল যে ইউজগুলা। তো বাকি আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আমাকে পার্সোনালি লক দিলেও আমি আপনাদেরকে বলে দেবো। মালয়েশিয়াতে যে MRT-গুলো স্টেশনগুলো দেখছেন, খুবই 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 উন্নত এবং কি হাই কোয়ালিটি। আমাদের বাংলাদেশে এখন আর কি নতুন করে চালু করছে আর কি। তো আশা করি ইনশাল্লাহ হয়তো আমাদের বাংলাদেশ হয়তো মেবি 50 ইয়ার্স লেটার, হয়তো 50 বছর পর কিংবা আরও কিছু সময় পরে হয়তো বা মালয়েশিয়ার মতো যদি হয়। কারণ আমরা টাকা যদি চুরি কম করি, তাহলে আমরা বিদেশিরা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই, আর বাংলাদেশের কিছু মনে করেন যে অতি উৎসাহী তারা মনে করেন যে খাইয়ে দেয়, তো কিছু করার নাই। তো ইনশাল্লাহ হবে একদিন আমাদের দেশও সুন্দর মালয়েশিয়ার মতো।
তো আর মতো 2 মিনিটের ভিতরে চলে আসবে। তো আমি আমার ফ্রেন্ড এখন কল দেবো যে কোন পর্যন্ত সে আছে। তো দেখি এই যে এখানে ট্রেন চলে আসবে, এখানে আমাদেরকে ওয়েট করতে হবে, ওয়েট করে দেখি যাই। আর ট্রেনের ভিতরে যেটা আমি ভিতরেও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, যে যে সকল জিনিসগুলো আপনারা যদি না না আর কি না করেন ওইটা বেটার হবে আর কি। তো এই যে এখানেও কিন্তু দেওয়া আছে যে এইটা দেখেন ভিতরে প্রবেশ করা যাবে না, তারপরে যেখানে হাত দেওয়া যাবে না, কারণ ওই ভিতরে হাই ভোল্টেজের আর কি কারেন্ট বিদ্যুৎ আর কি চলাচল করে। এই যে আমাদের আকাশ ভাই বসে রয়েছে, আমরা কিন্তু এটা কিন্তু মহিলা মানুষের সেকশন, আমরা যেহেতু বাঙালিরা চেষ্টা করবো যে এই সকল মহিলা মানুষের সেকশনে না বসতে। এখানে বসার জায়গা আছে, এই জায়গাতে আমরা বসবো, কারণ ওই জায়গাতে যদি বসি মালয়েশিয়ানটা বসুক, বাট আমরা যদি পুরুষরা বসি মানে সমস্যার সম্মুখীন হইতে হবে আর কি। তো নিয়ম কারণ আর কি মাইনে চলবেন আপনারা এই ছোটোখাটো